হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার এনটিপিসি ম্যাথ ক্লাস হচ্ছিল আজ তার পরবর্তী ক্লাস নাম্বার 36, যেখানে আমরা 7ই মার্চ 2021 সেকেন্ড শিফটের অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 35টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে। আগের ভিডিওগুলি সেখান থেকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি ও ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। আজকের প্রথম অঙ্ক দেখো কি রয়েছে। 1 নাম্বার, যে প্রতি মাসে টাকায় 5 পয়সা হিসাবে সরল সুদের হারে 10,000-এর 6 মাসের সুদের পরিমাণ কত টাকা হবে? অর্থাৎ প্রতি মাসে টাকায় 5 পয়সা, 1 টাকা বলতে 100 টাকা, 100 পয়সা, তাই তো? 100 পয়সায় 5 পয়সা, তাই না? তাহলে বছরে কত হচ্ছে? বা আমার এখানে যেহেতু 6 মাসে চেয়েছে, 6 মাসটা তুমি বার করতে পারো। 6 মাসে হচ্ছে 5 6 30 পয়সা। তাহলে 100 পয়সায় যদি 30 পয়সা সুদ হয়ে থাকে, 1 টাকাতে 30 পয়সা 6 মাসে সুদ হয়ে থাকে, মানে আমরা বলতে পারি যে 30% সুদ, তাই না? তাহলে আমাকে সেটাই এখানে বার করতে হবে। 10,000-এর 30% কত? 0 0 কেটে যাবে, 100 × 30 মানে হচ্ছে 3,000। তাহলে আমি সুদ কত পাবো? 3,000 টাকা। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। এখানে আবার অনেকে কনফিউশন থাকতে পারে, 6 মাস দেওয়া রয়েছে, সেটাই আমি দেখো এখানে বার করলাম। 5 পয়সা হচ্ছে প্রতি মাসে, তাই আমি এটাকে 6 দিয়ে গুণ করে 30 পয়সা করে নিলাম এখানে, তাই না? তাহলে আমার এখানে হয়েই গেল এটা 6 মাসের জন্য। তো সেই ক্ষেত্রে দ্বিতীয়টা। আর তুমি এটা বছর করেও করতে পারো। তুমি যদি বছরের বার করো তাহলে 5 12 60 পয়সা হয়ে যাবে। সেই ক্ষেত্রে সুদের হার হয়ে যাবে 60%। তাই সুদের হার 60% হলে 6 মাসের জন্য যেটা, সেটা অর্ধেক হয়ে যাবে। আবার সে ঘুরিয়ে 30%এই আসতে হবে। সেভাবেও করতে পারো। নেক্সট রয়েছে ABC একটি ত্রিভুজে কোণগুলির বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে A25, B45 এবং C30 হলে cos A = কত, বা cos A এর মান কত? তো আমি যদি একটা ত্রিভুজ এখানে অঙ্কন করি, যেটা নাম দিয়ে দিই ABC, নিয়ে কি বলেছে? A কোণের বিপরীত, A বাহু বলতে বোঝায় যে A কোণ, তার বিপরীত বাহু এটা হচ্ছে 25, তারপরে B কোণের বিপরীত বাহু হচ্ছে 45, আর C কোণের বিপরীত বাহু হচ্ছে 30। ওকে, তাহলে আমাকে বার করতে বলেছে cos A। cos A এর ফর্মুলা কি হচ্ছে? cos এর ভ্যালু হচ্ছে c² + b² - a² বাই 2bc, বা 2 × c × b, বা 2 × b × c। ঠিক আছে, c এর ভ্যালু কত আছে? c এর বিপরীতে 30 আছে, তাহলে 30² প্লাস b এর বিপরীতে আছে 45, 45² সরি মাইনাস a² মাইনাস হচ্ছে 25² বাই এখানে থাকছে 2 × 45 × 30। ওকে, তো এটা এবার 30² হচ্ছে 900 প্লাস 45² হচ্ছে 2025 মাইনাস 625 বাই 45 2 90, 90 3 2700। তাহলে কি আসছে? এখানে ওপর থেকে আমি পাচ্ছি, দেখো 2000 থেকে 625 যদি বাদ দিয়ে দাও, তাহলে 2025 থেকে 625 বাদ দিলে 1400, 1400 আর 900 2300, 2300 বাই 2700 মানে হচ্ছে 23/27। অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট একটা সিম্পল সরল আছে। সেই সরলটা ফার্স্টে তোমাদেরকে ফার্স্ট ব্র্যাকেটের যে কাজ, সেই কাজগুলিকে করতে হবে। এই প্রথম ব্র্যাকেটের কাজটা যদি আমি এই কাজটা করি, তাহলে পাচ্ছি 2 3 6 থেকে 1 বাদ দিলে 5/3 যোগ এখান থেকে 5 1 5 আর 1 6/5 পাচ্ছি, এটাকে পূর্ণ ভেঙে, তাহলে 6/5কে গুণ করলে 3 দিয়ে এটা কেটে যাচ্ছে 2, তাহলে 2 2 4/5, তাই তো? এটা পাচ্ছি আমি 4/5, আর এখানে পুরো থাকছে 3/5 গুণিত 7 2 14 আর 5 19/7। এটাকে যদি যোগ করি তাহলে আমি পাচ্ছি নিচেতে 15, 5 5 25 প্লাস 3 4 12 প্লাস এখানে পাচ্ছি আমি 3 19 57/35। এবার এখান থেকে পাচ্ছি 37/15 সরি প্লাস 57/35। এবার 15 আর 35-এর এলসিএম করবো, যেখানে 105 পাবো। 7 15 105 মানে 37 × 7 মানে হচ্ছে 259 প্লাস 105কে 3 দিয়ে 3 57 হচ্ছে 171। যোগ করলে আমি পাচ্ছি 430/105। 5 দিয়ে কেটে যাবে, 5 8 40, 5 6 30, 5 21। তাহলে পাচ্ছি আমি 86/21, যেটাকে আমি পূর্ণ করলে 4 পূর্ণ 2/21। অপশন নাম্বার 4 পূর্ণ 2/21 কোথায় আছে? অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট হচ্ছে, একটি ট্রেন 60 মিনিটে 35 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। 105 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে? তাহলে এখানে 35 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে 60 মিনিটে, তাহলে এখানে 105 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে কত মিনিটে? তাহলে এটা কত গুণ হচ্ছে? 3 গুণ হচ্ছে, তাহলে একেও আমাকে 3 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে হচ্ছে 180 মিনিটে। অপশন নাম্বার ডি তে রয়েছে।
নেক্সট রয়েছে কিছু পরিমাণ টাকার 5% এবং 8% সরল সুদের হিসাবে যথাক্রমে 6 বছর ও 3 বছরের সুদের পরিমাণের অনুপাত হবে কত? ওকে, তাহলে এখানে কি বলেছে 5% সরল সুদে 6 বছরের আর 8% সরল সুদে 3 বছরে। তাহলে ধরে নাও দুটি টাকায় যদি 100 টাকা হয়ে থাকে তাহলে 100 টাকা 5% হারে 6 বছরে কত হচ্ছে 5 6 30%, মানে 30 টাকা। আর 8% হারে 3 বছরে 3 8 24। তাহলে তাদের রেশিও হচ্ছে 30:24, যেটা 6 দিয়ে কেটে 5:4। তাহলে তাদের আমাদের সুদের রেশিও হচ্ছে কত 5:4। অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট রয়েছে 5 পূর্ণ 44/49 বর্গমূল নির্ণয় করো। তাহলে সবার ফার্স্টে পূর্ণ ভাঙতে হবে। 49 × 5, 49 × 5 + 44, এটা থেকে আমি পাচ্ছি 289/49। যেখান থেকে আমি পাচ্ছি 289 এর যদি আমি বর্গ করে দিই তাহলে পেয়ে যাচ্ছি 17/7। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে দুটি সংখ্যার লসাগু 126 এবং গসাগু হচ্ছে 2। একটি সংখ্যা 18 হলে অপরটি কত? সিম্পল, আমরা জানি যে সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে লসাগু গুণিত গসাগু। তাহলে লসাগু গসাগু দিয়ে দিয়েছে, একটা সংখ্যা দিয়ে দিয়েছে, তাহলে অপর সংখ্যা হচ্ছে লসাগু গুণিত গসাগু 126 × 2 বাই একটি সংখ্যা 18। 18 সাথে 126, 7 2 14। তাহলে অপর সংখ্যা হচ্ছে 14। অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট রয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে 9, 16, 20, 24 দ্বারা ভাগ করা যায়? ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এদের এলসিএম করতে হবে। সিম্পল, যেটা হচ্ছে আমাকে লসাগু বার করতে হবে, তাই তো। তাহলে আমি করে নেবো সেটা 9, 16, 20 আর 24। এরকমভাবে আমরা এলসিএম করি। তো যত সংক্ষিপ্ত আকারে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমি নর্মালভাবেই করছি। 2 দিয়ে যাচ্ছে প্রথমে, এটা তাহলে করা হচ্ছে এখানে 3টে 3, এখানে একটা 2, মানে হচ্ছে 4টে 2, টোটাল হচ্ছে 16। আর এখানে 2টো 3 ইন্টু হচ্ছে 9 × 5, 5 9 45 × 16। এই দুটোকে যদি আমি গুণ করি তাহলে গুণ করলে আমি কত পাচ্ছি 720। তার এলসিএম হচ্ছে 720। এবার কি বলেছে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকতে হবে, তার মানে এর সাথে 3 যোগ করে দাও, তাহলে পাচ্ছ 723। তা সেটি হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা যাকে আমরা 9, 16, 20 এবং 24 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 3। অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট রয়েছে এ একটি ঘোড়া কেনে 4500 টাকা দিয়ে এবং বি কে সেটি 5% লাভে বিক্রি করে। বি সেটি সি কে 20% লাভে বিক্রি করে। তাহলে সি কত টাকা দিয়ে ঘোড়াটিকে কেনে? তাহলে প্রথমে এর কাছে ছিল 4500 টাকা দিয়ে, সে সেটিকে 5% লাভে বিক্রি করেছে। 5% লাভে বলতে 100 টাকা জিনিসটাকে 105-এ বিক্রি করেছে, মানে বি কে বিক্রি করেছে কত দিয়ে 105/100 দিয়ে। এটা হচ্ছে সে আবার সি কে বিক্রি করেছে 20% লাভে। 20% লাভ বলতে যখন আমরা 120 টাকায় বিক্রি করছি, মানে 120/100। ওকে, সুতরাং দুটো শূন্য কেটে দাও, এখানে একটা শূন্য কেটে দাও, এখানে বা তুমি এটা 6 দিয়ে কাটতে পারো, 6 20 দিয়ে কাটতে পারো, 20 এখানে 5 পাচ্ছ, এটা 5 দিয়ে 5 21, তাহলে হচ্ছে 45 × 21। এটা আসছে আমাদের আনসার, যেটা হচ্ছে গুণ করি। যদি আমি গুণ করি তাহলে আমি গুণ করে কি পেয়ে যাচ্ছি, গুণ করে পেয়ে যাচ্ছি 21 × আর একটা 6 আছে, তাহলে 45 × 126। এটা গুণ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 5670। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে x2^x = 4^y + 1 এবং 3^y = 3^x - 9 হলে x এবং y এর মান যথাক্রমে কত হবে? তাহলে এখানে 2^x আছে = 4^y + 1 আছে। তাহলে আমি যদি এখানে বেসটাকে ইকুয়াল করি তাহলে 2^x = 2 স্কোয়ার এর y + 1, তাই তো। তাহলে 2^x = 2^2y + 2 এটা। এবার এখানে দুটোরই বেস যদি সমান হয় আমি পাওয়ারগুলোকে তুলনা করতে পারি, মানে x = 2y + 2 বা পাচ্ছি আমি x - 2y = 2। এটা একটা পেলাম। দ্বিতীয় দুটোতে, এই দুটোতে তো বেস সেম রয়েছে আগে থেকে, তাহলে আমি এখান থেকে প্রথমেই বলতে পারি y = x - 9 বা y - x = -9। এবার এইটা আমি যদি এখানে বসিয়ে দিই y - x = -9, অপনয়ন করে দাও, x কেটে যাবে, -2y থেকে y বাদ দিলে -y পড়ে থাকছে, এখান থেকে -7 পড়ে থাকছে, মাইনাস কেটে গেলে y = 7 পেয়ে যাচ্ছ। y যদি 7 হয়ে থাকে তাহলে x কত হবে, x = 2y + 2, মানে 2 × 7 + 2 মানে হচ্ছে 16।
অপশন নাম্বার, তাহলে পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু 16, y ইকুয়াল টু 7, অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট রয়েছে -2, 5 এবং 1, 3 বিন্দু দিয়ে অতিক্রম করে এমন একটি সরলরেখার সমীকরণ কত? তাহলে এর সমীকরণটা আমাকে বানাতে হবে। সমীকরণ করতে গেলে সবার ফার্স্টে ধরে নাও এখানে একটা বিন্দু রয়েছে -2 and 5 আর এখানে রয়েছে 1 and 3। তাহলে এদের মাঝখানে যে ইয়েটা সেটাকে আমরা m হিসাবে প্রকাশ করি। তাহলে m ইকুয়াল টু সেটা আমাকে ফার্স্টে বার করতে হবে। m ইকুয়াল টু হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গল্প। তাহলে আমি যদি এবার y1 মাইনাস y2 করে দিই তাহলে কি পাচ্ছি এখান থেকে দেখো 3 মাইনাস 5 বাই 1 মাইনাস 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 প্লাস হয়ে যাবে প্লাস 2 মানে হয়ে যাচ্ছে কি -2/3 m ইকুয়াল টু। এবার m ইকুয়াল টু এবার এখানে যে কোনো একটাকে তুমি রেখে দাও আর একটা ধরে নাও x আর y বিন্দু। এবার এই দুটোর মধ্যে রিলেশন করলে কি হবে m ইকুয়াল টু ওই ফর্মুলায় এই যে প্রথমে ফর্মুলা বসিয়েছিলাম সেখানে কি হবে তাহলে y মাইনাস 3 m তো পেয়ে গেছি আমি -2/3 ইকুয়াল টু y মাইনাস 3 বাই x মাইনাস 1। তাহলে এখানে গুণ করলে আমি পাচ্ছি -2x প্লাস 2 ইকুয়াল টু 3y মাইনাস 9। ওকে, তাহলে আমি কি পাচ্ছি এদিকে যদি সবগুলোকে আমি ডান দিকে নিয়ে চলে যাই তাহলে পাচ্ছি 3x প্লাস 2y মাইনাস 11 ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে আমাদের এই বিন্দুদ্বয়ের সমীকরণ, যেটা কোথায় রয়েছে দেখো অপশন নাম্বার ডিতে। এখানে 2xটা আগে আছে, 2x আছে না 3y আছে, গন্ডগোল করছি। তো এখানে 3yটা আগে লিখতে পারো, কোনো সমস্যা নেই। 2x প্লাস 3y, এখানে 2x দিয়ে গেলে প্লাস হয়ে যাচ্ছে ও 3y দিকে প্লাসই থাকছে, এদিকে -2 দিয়ে গেলে প্লাস -2 হয়ে যাচ্ছে, -2 -9 -11 হয়ে যাচ্ছে। ওকে, তো এটা চলে আসছে 2x প্লাস 3y মাইনাস 11 ইকুয়াল টু 0, যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে। নেক্সট হচ্ছে রবির আয় মোহনের আয়ের 20% বেশি। যদি মোহনের আয় 1600 টাকা হয় তাহলে রবির আয়ের পরিমাণ কত? তাহলে মোহনের আয়ের থেকে 20% বেশি হচ্ছে রবির আয়। তাহলে মোহনের যদি 100 হয় তাহলে রবির হচ্ছে 120। তাহলে মোহনের যদি 1600 হয় তাহলে এর কত? সিম্পল 16 দিয়ে গুণ হয়ে যাবে, তাই তো? তাহলে 16 দিয়ে যদি গুণ হয়ে যায় 12 গণিত 120 গণিত 16 মানে হচ্ছে 12 16 হচ্ছে 192, 1920, অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট একটা সিম্পলিফিকেশন বা সরল বলতে পারো, যেন পূর্ণ ভেঙে নাও। 7 3 21 একে 22/7 প্লাস 4 7 28 3 31/7 প্লাস 7/6। এখান থেকে যোগ করলে পাচ্ছি 7, 22 আর 31 হচ্ছে 53 প্লাস 7/6। এখান থেকে এলসিএম পাচ্ছি 42, 6 দিয়ে গুণ করে 6 6 5 30, 6 3 18, 318 প্লাস 49, তাই না? 42কে 7 দিয়ে 7 7 49, তাহলে 318 প্লাস 49 যোগ করলে আমি পাচ্ছি 367/42। এটাই রয়েছে এই ফর্মেটেই, তাহলে অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে একটি জিনিস 750 বিক্রি করলে 25% লাভ হয়। যদি ওই জিনিসটি 660 টাকায় বিক্রি করা হয় তাহলে লাভের শতকরা হার কত? 25% লাভ বলেছে 750 টাকায় বিক্রি করলে। মানে কি বলতে চেয়েছে যে 100 টাকার জিনিসটা যখন 125 টাকায় বিক্রি করি তাহলে 125%-এ যখন বিক্রি করছি তার ভ্যালু হচ্ছে 750। আমাকে 660-এ যদি আমি বিক্রি করি তাহলে তখন কত হচ্ছে? সিম্পল 660/750 ইন্টু 125। 25 দিয়ে কেটে দাও, 25 5 25 3 30, এখানে 0 0 কেটে দাও, 3 22 66, 22 5 হচ্ছে 110। তাহলে 110%, 110% যদি হয় লাভ কত? 100 থেকে 110 থেকে 100 বাদ দিয়ে দাও, মানে 10% লাভ। অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট রয়েছে যদি একটি খুঁটির উচ্চতা 6√3 মিটার হয় এবং ছায়ার দৈর্ঘ্য 6 মিটার হয় তাহলে সূর্যের উন্নতি কোণ কত? একটা খুঁটি দিয়ে দিয়েছে আর তার ছায়া দিয়ে দিয়েছে। এটা হচ্ছে 6√3 মিটার, এটা হচ্ছে 6 মিটার। ঠিক আছে, তাহলে ছায়াটার সূর্যের উন্নতি, নিশ্চয়ই সূর্য এখানে কোথাও আছে, তাই না? এরকম ছায়া পড়ছে, তাহলে সূর্যের উন্নতি কোণ বলতে এখান থেকে তার ছায়ার বিন্দু থেকে আমরা সূর্যের উন্নতি কোণ এটা বার করবো। তাহলে এটা যদি ট্যান ধরে নিই, ট্যান থিটা ধরে নিই, এটা থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 6√3 বাই ভূমি হচ্ছে 6, 6 6 কেটে যাচ্ছে, তাহলে পেয়ে যাচ্ছি √3, যেটা আমরা বলতে পারি ট্যান 60 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট হচ্ছে ধনাত্মক মান নির্ণয় করো। সবার ফার্স্টে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি, দেখো এগুলো করেছো সহজ 5, আর এটা না করেও হয়ে যায়
ঠিক আছে, 5 পাচ্ছি, 5 আর 11 পাচ্ছি 16, 16 থেকে পাচ্ছি 4, যেটা 192 সাথে যোগ হয়ে যাচ্ছে 196। সেখান থেকে আমি পাচ্ছি 14, 107 সাথে 14 যোগ হয়ে যাচ্ছে, দিয়ে হয়ে যাচ্ছে 121, যেটা করলে আমি পাচ্ছি 11। ঠিক আছে, অপশন নাম্বার ডিতে রয়েছে। এবার দেখো সবার প্রথমে যে সংখ্যাটা আছে 107, তার সাথে তার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি আছে? পজিটিভে, মানে বিয়োগ করে যাবে না, যোগ করে, কারণ এখানে চিহ্নতে যোগ আছে। তাই কাছাকাছি দেখো একটাই আছে, যেটা হচ্ছে 121, তাই না? তাহলে 121-এর বর্গমূল যেটা, সেটাই সাধারণত উত্তর হয়ে থাকে। ওকে, এবার তুমি এর পিছনে আলাদা যুক্তি দিতে পারো, যেটা কি সব জায়গায় কাজ করবে না, অবশ্যই করবে না। তো দেখে সাধারণতভাবে এটাই আসে, ঠিক আছে, যে যেটা থাকে এখানে তার পাশাপাশি বা তার কাছে নিকটবর্তী যে পূর্ণবর্গ সংখ্যা, তার অ্যান্সারটা আসে। সেটা অবশ্যই তোমাকে বুঝতে হবে যে সেটা আসবে কি না আসবে, অন্য কিছু আসবে। তো এটা অন্ধের মতো প্রয়োগ করলেও কিন্তু হবে না। তা না হলে যদি এটা বুঝতে পেরে যাও, তাহলে তোমার করার কোনো প্রয়োজন নেই অঙ্কটার। এখানে 107 আছে, তার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 121, তাহলে 121-এর বর্গ হচ্ছে 11, যেটা হচ্ছে আমাদের আনসার। অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 1000 টাকার পরিমাণ অর্থ 2 বছরে 1061 টাকাতে পরিণত হবে? তাই 2 বছরে কত বেড়েছে? 61 টাকা। তাই না? 61 টাকাকে সিম্পল 2 দিয়ে ভাগ করে দাও, কত পাচ্ছ এখানে? 30.5, তাই তো? 0.5টা রেখে 30কে ধরে নাও, তাহলে 1000 টাকায় যদি 1 বছরে 30 টাকার কাছাকাছি সুদ হতে হয়, তাহলে কত পার্সেন্ট সুদ? এখানে কোনোটা কাজ করছে? এখানে 4, 6, 4, 2, 5 কোনোটা হবে? হবে না। তাহলে 3%টাতে করলে তবেই না 30 টাকা সুদ আসবে। 30 টাকা 50 পয়সা নয়, 30 টাকা আসবে। তো এবং সেক্ষেত্রে 30% সুদ হলেও দেখবো আমাদের আসবে যেটা 1060.9, বা যেটা অ্যাপ্রক্সলি 161 আসছে। তো এটাকে এইভাবেই করে দিতে পারো আমরা, যে প্রথমে যে বেশি আসছে যে টাকাটা, সেটাকে নিলে সেটাকে 2 দিয়ে ভাগ করলে, তারপর দেখলে তার কোন পার্সেন্টে তার কাছাকাছি যাচ্ছে। অবশ্যই সেটা আসবে না, তার কাছাকাছি কোনটাতে যাচ্ছে সেটা আমাকে দেখতে হবে। এখানে দেখো বাকি কোনোটাতে যাচ্ছে না, এটাতে চলে আসছে 40 টাকা, এটাতে চলে যাচ্ছে 20 টাকা, এটাতে চলে যাচ্ছে 50 টাকা। তাহলে কোনোটাই দেখো 30-এর কাছাকাছি তো নয়, তাই না? প্রত্যেকটার মধ্যে 10-20 ডিফারেন্স তো রয়েছে। তাহলে 3 একমাত্র যেটা রয়েছে 30 আসছে, সেটাই আমাদের একমাত্র কাছাকাছি। অপশন নাম্বার দিতে হবে সঠিক উত্তর। না হলে তুমি সেই p × 1 + r/100n ফর্মুলা ফেলে করতে পারো। নেক্সট রয়েছে সমীকরণটিতে x এর ভ্যালু কত? 3 × 5x + 2 - 4 = 2 × 1 - 4x। তো সিম্পলি এটা 3 গুণ করে নেব, 3 × 5 = 15x প্লাস 3 × 2 = 6 মাইনাস 4 সমান হচ্ছে 2 মাইনাস 8x। 8xটা এদিকে চলে এসে যোগ হয়ে যাবে 23x। এদিক থেকে পাচ্ছি আমি +2 = 2, এদিকে 2 কেটে যাবে, পড়ে থাকবে 0। তাহলে 23x = যদি 0 হয়, তাহলে x = 0 হবে। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বা বর্গ সংখ্যা 4, 5, 8, 16, 32 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? তাহলে এখানে কি রয়েছে? প্রথমে দেখো 4 আর 8-এর লসাগু 8ই হবে, 8 আর 16-র লসাগু 16ই হবে, 16 আর 32-এর লসাগু 32ই হবে। তাহলে 5 বাদ দিয়ে বাকি 4টের সংখ্যারই লসাগু 32। তাহলে আমি যদি 5 আর 32-এর এলসিএম বার করে নিই, তাহলে আমাদের কাজ শেষ। তা 5 আর 32 পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে দুটোকে গুণ করে দাও, যেটা পাচ্ছি 160। তাহলে 160 হচ্ছে এলসিএম, যার দ্বারা সেটা সম্পূর্ণরূপে বিভাজ্য। এবার 160-এর তোমার কি আছে? 160-এর কাছাকাছি তোমার পূর্ণবর্গ সংখ্যা কি রয়েছে? এখানে তো কিছু নেই না? এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5, মানে 32 কে যদি 2 টু দি পাওয়ার 5 লিখি, আর এখানে লিখতে একটা 5, তাহলে এখানে আরেকটা 5 লাগবে, আর একটা 2 লাগবে, মানে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 দিয়ে যদি গুণ করি, তবে এটা পূর্ণবর্গ হবে, মানে হচ্ছে 1600, যেটা আমরা মুখে মুখে করে দিতে পারি, যেটা হচ্ছে অপশন নাম্বার বি তে। তাহলে নিকটবর্তী বা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1600, যাকে 4, 5, 8, 16, 32 দ্বারা ভাগ করলে সম্পূর্ণরূপে বিভাজ্য। নেক্সট আবার একটি সরল রয়েছে, এখানেও তাই। এটা ফার্স্টে এই কাজটা করে নাও, 2 দিয়ে এটা কেটে দাও, 4 পড়ে থাকছে, 6 থেকে 4 বিয়োগ করে দাও, 2 পড়ে থাকছে, 3 - 3 × 2 করে দাও, -6 থাকছে, 4 থেকে -6 বিয়োগ করে -2 থাকছে, -2 কে 18 দিয়ে গুণ করে দাও, -36 থাকছে। অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট হচ্ছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√2 সেন্টিমিটার, ঘনকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? ঘনকের কর্ণর ফর্মুলা কি? ঘনকের কর্ণর ফর্মুলা হচ্ছে a√3, যেখানে a হচ্ছে বাহু, ঠিক আছে? ঘনকের কর্ণ ইকুয়াল টু হচ্ছে a√3, যেখানে হচ্ছে কর্ণ, সরি বাহু হচ্ছে a। তাহলে a√3 ইকুয়াল টু যদি 6√2 হয়, তাহলে এ বাহু কত? বাহু হচ্ছে 6√2/√3। কর্ণ নিরসন করলে √3 দিয়ে গুণ করে দাও উভয় পক্ষকে, তাহলে পাচ্ছ 6√6/3। 3 দিয়ে এটা কেটে যাচ্ছে, পেয়ে যাচ্ছি 2√6 বাহু। বাহু ইকুয়াল যদি 2√6 হয়, এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল চেয়েছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 6a²। তাহলে 6 গুণিত 2√6 এর স্কোয়ার, তাহলে হচ্ছে 6 × 2 2 4 গুণিত 6, মানে হচ্ছে 424 × 6, মানে হচ্ছে 144 সেমি স্কোয়ার। অপশন নাম্বার এ তে রয়েছে।
নেক্সট রয়েছে একটি চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার এবং বক্রতলের ক্ষেত্রফল 660 সেন্টিমিটার স্কোয়ার এবং সেটির আয়তন কত হবে। ঠিক আছে, তো এখানে বক্রতলের ক্ষেত্রফল যেটা দিয়েছে, বক্রতলের একটা চোঙ যদি আমি আঁকি, চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ ইকুয়াল টু 660, এর মধ্যে এইচ এর ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে 14। তাহলে প্রথমে আমি 2 দিয়ে এটা কেটে দিতে পারি, 330 করে দিতে পারি। পায়ের ভ্যালুটা 22/7 ইন্টু আর ইন্টু 14 সমান 330। এখানেও তাই 7 দিয়ে এটা কেটে যাবে 2 দিয়ে। তাহলে আর ইকুয়াল টু 330 বাই 22 গুণিত 2 বা 11 দিয়ে কাটবে, 11 2, 11 3 30, তাহলে এটা পাচ্ছে 2 2 4, তাহলে এখানে পাচ্ছি 7.5। তাহলে আর ইকুয়াল টু আমি পেয়ে গেলাম 7.5। ওকে, তাহলে এবার আমাকে কি চেয়েছে, সেটির আয়তন কত। আয়তনের ফর্মুলা কি? আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। পায়ের ভ্যালু বসিয়ে দাও, 22/7 ইন্টু আর স্কোয়ার হচ্ছে 7.5 মানে হচ্ছে 75/10 করে দিই দুবার আমি, 75/10 ইন্টু এইচ হচ্ছে 14। এখানে প্রথমে এটা কেটে যাবে 2 দিয়ে, 2 দিয়ে এটা কেটে যাবে, 5 দিয়ে, এটা 5 দিয়ে 15, এটাও 2 দিয়ে যাবে 11, 2 দিয়ে যাবে 5, 5 দিয়ে যাবে 15। তাহলে আমি পাচ্ছি 11 গুণিত 225, 11 গুণিত 225 ইকুয়াল হচ্ছে 2475 সেমি কিউব ঘন সেন্টিমিটার। অপশন নাম্বার সিতে রয়েছে 2475 ঘন সেন্টিমিটার। নেক্সট রয়েছে রাম একটি কাজ 50 দিনে সম্পন্ন করে। সে 10 দিনে কাজ করার পর রবি একা কাজটি 32 দিনে সম্পন্ন করলো। যদি রাম এবং রবি একত্রে কাজ করতো তাহলে কাজটি শেষ হতে মোট কত দিন সময় লাগতো। তাহলে কি বলেছে, রাম 50 দিনে কাজ করে, মানে একদিনে করে 1/50 অংশ, করছে সে 10 দিন। তাহলে 10 দিনে কত করছে, 10 দিয়ে গুণ 10 5, মানে হচ্ছে 1/5 অংশ। 1/5 অংশ যদি সে করে দেয় তাহলে বাকি থাকছে কত, 1 মাইনাস 1/5 হচ্ছে 4/5। সেই 4/5 কাজটা 32 দিনে করছে রবি। তাহলে রবি যদি 32 দিনে সেটা করে, একদিনে কত করছে, 4/5 ভাজিত 32, তাই না? তাহলে 4/5 গণিত 1/32, এখানে কেটে যাচ্ছে 8 দিয়ে, তাহলে পাচ্ছে 1/40। তাহলে একদিনে যদি 1/40 ভাগ করতে পারে তাহলে সে 40 দিনে কাজটি শেষ করছে রবি, তাই তো? রবি 40 দিনে শেষ করছে, এখানে প্রথমে বলে দিয়েছিল রাম 50 দিনে শেষ করছে, তাহলে তারা একসাথে কত করবে, 50 গুণিত 40 বাই 50 প্লাস 40। এখানে গুণ করলে আমি পাচ্ছি 5 4 2000 বাই 90, 0 0 কেটে 200 বাই 9, 9 2 18, 2 0 9 2 18, 2 22 0 2/9 দিনে। অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট হচ্ছে মান নির্ণয় করুন 0.2 টু দি পাওয়ার কিউব মাইনাস 0.02 টু দি পাওয়ার কিউব। দেখো এটা এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলা ফেলতে পারো, সেক্ষেত্রে উল্টে তোমার একটু বেশি হবে বড়, তাতে কম হবে না। সিম্পল যদি এটাকে আমি যদি কিউব করে দিই, 0.2 এর কিউব মানে হচ্ছে, এখানে কিউব আছে মানে দশমিকের পর একটা আছে এখানে, তাহলে দশমিকের পর 3টে হয়ে যাবে, 0.002 এর কিউব হচ্ছে 8 মাইনাস, এখানে কি আছে, দুটো আছে দশমিকের পর, এখানে তো 2 এর কিউব 8ই হবে, কিন্তু সংখ্যার পর হবে দশমিকের পর 6টা, মানে 0.00008। এটা এবার এটা আমাকে বিয়োগ করে দিতে হবে, 0.008 থেকে 0.00008, এটা বিয়োগ করে দাও। তাহলে 8 কয় 10, 2 10, থেকে 1, 9 9 কয় 10, 1 10 থেকে 1, এখানে 1 থাকছে 7, 0 0 0.007992, 0.007992 অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট রয়েছে রাজ সুন্দরের থেকে 60% বেশি কর্মক্ষম। সুন্দর একটি কাজ 16 দিনে শেষ করতে সক্ষম হলে রাজ ওই কাজটি কত দিনে শেষ করতে সক্ষম হবে। কি বলেছে, রাজ সুন্দর থেকে 60% বেশি কাজ করতে পারে, অর্থাৎ রাজ যদি 10 করে তাহলে সুন্দর যদি 10 করে তাহলে রাজ করে 16। তাহলে এদের এলসিএম যদি আমি 160 করে দিই সাপোজ, তাহলে দেখো এর কাজ করতে সময় লাগছে 16 দিন, এর কাজ করতে সময় লাগছে 10 দিন, তাই না? তাহলে এখানে সুন্দর যদি 16 দিনে কাজ শেষ করে, এটা যেটা দিয়ে দিয়েছে এখানে, তাহলে রামের কত দিন সময় লাগবে, রাজের 10 দিন সময় লাগবে। এমনি তো এখানে 16 থাকে, যদি এখানে 60% যদি থাকে বেশি, তাহলে ধরে নেবে 160 ইকুয়াল টু 16, তাহলে 100% ইকুয়াল টু কত, যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। অপশন নাম্বার 10 বিতে রয়েছে, এতে রয়েছে, সরি। নেক্সট রয়েছে একজন সাইকেল আরোহী 650 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেয় 2 মিনিট 10 সেকেন্ড। ওই সাইকেল আরোহীর কিলোমিটার প্রতি ঘন্টা হিসাবে গতিবেগ কত হবে। তাহলে একজন সাইকেল আরোহী 650 মিটার যাচ্ছে 2 মিনিট 10 সেকেন্ড। 2 মিনিট 10 সেকেন্ডকে সেকেন্ড করে নাও, 2 মিনিট মানে হচ্ছে 120 সেকেন্ড, 120 প্লাস 10 মানে 130 সেকেন্ড।
তাহলে 130 সেকেন্ডে যাচ্ছে সে 650 মিটার, সেটাকে যদি আমি এইভাবে লিখি 650 মিটার যাচ্ছে 130 সেকেন্ডে, তাহলে মিটার প্রতি সেকেন্ড হয়ে গেল। সেটাকে যদি আমি 18/5 দিয়ে গুণ করে দিই তাহলে আমি কিলোমিটার প্রতি ঘন্টাতে পেয়ে যাব। তাহলে 13 দিয়ে এটা 5 দিয়ে কেটে যাচ্ছে, 5 5 এটা কেটে যাচ্ছে, তাহলে পেয়ে যাচ্ছি 18 কিলোমিটার প্রতি ঘন্টা তার গতিবেগ। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট রয়েছে 2893 হ্যাচ, আর একটা সাইন সিম্বলের, যাই হোক। তো সংখ্যাটি যদি 8 এবং 5 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয় তাহলে হ্যাচ এবং এই সাইনের জায়গায়, ডলার সাইনের জায়গায় যথাক্রমে কোন কোন অঙ্ক বসবে। দেখো 5 দ্বারা যেহেতু বিভাজ্য বলে দিয়েছে, তার একটা সিম্পল ম্যাথ আছে, সিম্পল একটা কনসেপ্ট থাকে যে সংখ্যাটা শেষে হয় 0 নয় 5 থাকতে হবে। এখানে দ্বিতীয় ক্ষেত্রে তো 5 কোথাও নেই, তার মানে দুটো জায়গায় 0 আছে, তার মানে প্রথমেই এই দুটোকে বাদ দিতে পারো, এই এ অথবা সি হতে পারে। এবার 8 দ্বারা বিভাজিতার নিয়ম। 8 দ্বারা বিভাজিত নিয়ম হচ্ছে কোনো একটি সংখ্যার শেষ 3টি ঘরে যদি 3টে শূন্য থাকে, অথবা 3টে ঘরে যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা যদি 8 দ্বারা বিভাজ্য হয়, যেমন ধরে নাও এখানে 2 4 8 যদি থাকে, সেটা যেমন 8 দ্বারা বিভাজ্য না, 8 3 24, 8 1 8 বিভাজ্য। তা সেই শেষ তিনটে কোনো একটি অঙ্কের শেষ 3টে ঘর যদি অঙ্ক যেটা থাকবে সেটা যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে কি আছে, একটা 3 আছে, শেষের তো আমি শূন্য পাবো বুঝেই গেছি, তাহলে এখানে রয়েছে 3, এখানে আছে 0, তাহলে মাঝখানে কি বসালে এটা 8 দ্বারা বিভাজ্য হবে? 0 বসালে তো হবে না, 300 তো 8 দ্বারা ভাগ যাবে না, তাহলে 2 বসাতে হবে, তাই না? তাহলে 320 হবে, যেটা হচ্ছে 40 দিয়ে কেটে যাবে, 48 320, তাহলে অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে যদি পি মানে প্লাস, এস মানে মাইনাস, এম মানে গুণ, ডি মানে ভাগ হয়ে থাকে, তাহলে 3p2m 3s 6d 2 এর ভ্যালু কত? বসিয়ে দাও সেই হিসাবে। 3p বলেছে প্লাস, আর 2m হচ্ছে গুণ, 3 s হচ্ছে বিয়োগ, 6d হচ্ছে ভাগ 2। তাহলে এখানে পাচ্ছি 3 প্লাস 3 2 6 মাইনাস ভাগ করে 3, তাহলে কি পাচ্ছি এখানে 3 3 কেটে যাও, 6 থাকছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 6, অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট রয়েছে নিচের টেবিলটি পর্যবেক্ষণ করুন এবং প্রশ্নের উত্তর দিন। সারণীতে ইউপি থেকে যারা 2015 সাল থেকে 2018 পর্যন্ত ভ্রমণে টিকিট করেছিলেন এবং যারা ভ্রমণ করেছিলেন তাদের সংখ্যার বিবরণ প্রদর্শন করা হয়েছে। কোন সালে টিকিট বুক করা মানুষের তুলনায় যারা ভ্রমণ করেছিলেন তাদের শতকরা হার সর্বোচ্চ ছিল? অর্থাৎ এখানে 2300 জন টিকিট প্রথমে 2015 সালে, দেখো 2300 জন টিকিট বুক করেছে, 2250 জন গেছে, তাহলে এর পার্সেন্টেজ কত? এইখানে যে টোটালগুলো আছে টিকিট বুকিং এর প্রত্যেকটা শেষে শূন্য আছে দুটো করে, তাই না? তাহলে আমরা কি করব, সিম্পল 2200 এর পার্সেন্টেজ বার করতে গেলে 2200 যদি এরকম থাকে 2250/23 করে দেবো, তাহলেই আমাদের পার্সেন্টেজ পেয়ে যাবো। সেম অনুরূপভাবে তারপর একটা 2000/25 করে দেবো, তারপর একটা আমি 3100/32 করে দেবো, তারপর একটা আমি 3450/36 করে দেবো, ঠিক আছে? তা তাদের আমি প্রত্যেকটা পার্সেন্টেজ বেরিয়ে যাবে। এইভাবে কেন বেরোচ্ছে বা কিভাবে বেরোচ্ছে, তা দেখো পার্সেন্টেজ বার করতে গেলে কি করতে হয়, প্রথম ক্ষেত্রে শুধু বলে দিই 2250 বাই টোটাল ছিল 2300 ইন্টু 100, তাহলে এখানে 0 100 শূন্যের সাথে যে দুটো শূন্য কেটেই যাচ্ছে, আলটিমেটলি ওই ভাগটা থাকছে, সেই জন্য আমি এটা একবারে বললাম। তাহলে এখান থেকে যদি পার্সেন্টেজগুলো বার করি, সেটা হচ্ছে প্রথম ক্ষেত্রে আসবে 97.5, সরি 8, সামথিং আরও বড় আসবে, তারপরটা ক্ষেত্রে আসবে 80, তারপরের ক্ষেত্রে আসবে 96.8, তারপরটা আসবে 95.8, আর সব থেকে বেশি পার্সেন্টেজ রয়েছে 2250/2300টা, তাহলে অপশন নাম্বার 2015 সালে যেটা রয়েছে সেটা, তাহলে অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। এটা একটু ক্যালকুলেশন করতে হবে। নেক্সট রয়েছে নিচের টেবিলটি পর্যবেক্ষণ এবং প্রশ্নের উত্তর দিন। সারণীটিতে গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান, ইংরাজি, কম্পিউটার সায়েন্স এবং ফটোগ্রাফিতে বিভিন্ন শিক্ষার্থী দ্বারা প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ও প্রাপ্ত নম্বরের বিবরণ দেয়। পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিতে অনিলের প্রাপ্ত মানের শতকরা গড় কত? তাহলে প্রত্যেকটি 100তে পরীক্ষা হয়েছিল, তাই না? এখানে যে তিনটে চেয়েছে রসায়ন, গণিত আর পদার্থবিজ্ঞান, তাই তো, মানে ম্যাথামেটিক্স, ফিজিক্স আর কেমিস্ট্রি, তিনটেই 100তে পরীক্ষা হচ্ছে, তো আমার এখানে নিয়ে মাথা ব্যথা নেই কিছু। এখানে পেয়েছে 84%, এখানে পেয়েছে 89%, এখানে পেয়েছে 79%। অনিলের কথা বলেছে, অনিল হচ্ছে এটা, তাই তো? তাহলে 84 + 89 + 79 করে দাও, 84 + 89 + 79 যোগ করে 3 দিয়ে ভাগ করে দাও, যোগ করলে পাচ্ছি আমি 252/3, 3 8 24, 3 4 12, 84%, অপশন নাম্বার বিতে রয়েছে।
নেক্সট রয়েছে, দেখো এই দুটো প্রবাবিলিটির অঙ্ক, তাই আমি শেষে রেখেছি, তোমাদের অ্যান্সার বলে দিও, একটু করে দিও কমেন্টে, কেউ শিখিয়ে দিতে পারো আমাকে চাইলে। তো কি রয়েছে, একটি ছক্কা দুবার ছোড়া হলো এবং আবির্ভূত সংখ্যাগুলির যোগফল হলো 10, অন্তত একবার 5 সংখ্যাটি আবির্ভাবের সংখ্যা কত হবে? এটার অ্যান্সার আছে, অ্যান্সারগুলো আমি বলে দিই, অফিসিয়াল অ্যান্সারে 1/3 রয়েছে এটার অ্যান্সার। আর নেক্সট আর একটা রয়েছে যে একটি বাক্সে 2টি কালো, 6টি সবুজ এবং 4টি হলুদ বল আছে, যদি যথেচ্ছভাবে 2টি বল তোলা হয় তাহলে 2টি বলই সবুজ হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে? তো এখানকার ইয়েটা রয়েছে, আনসার রয়েছে অফিসিয়াল আনসার কিতে 5/22, অপশন নাম্বার ডিতে রয়েছে। তো এই দুটো অঙ্ক কেউ একটু কমেন্ট বক্সে করে দিও। আর যদি ভিডিওতে অন্য কোনো অঙ্কের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর যারা যারা ভিডিওটি ভালো লেগে থাকছে যাদের, তারা প্লিজ ভিডিওকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো। আর যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনকে অল করে রেখো, যাতে ভবিষ্যৎ ভিডিওর ভবিষ্যৎ ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।